হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার চলে এসেছি নিউ আর একটা ব্লগ নিয়ে। আর আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, তো জায়গাটা চিনতে পারছো কিনা জানি না। এটা হলো এই রাস্তাটা হলো কলগ্রাম রাস্তা, কলগ্রাম খড়গ্রাম। আর এই দিকটা হলো পুরন্দপুর রায়পুর বলে না, ওই রাস্তাটা। আর এই দিকের এই রাস্তাটা হলো তোমার কান্দি যাওয়ার, এটা কান্দি যাওয়ার, এটা খড়গ্রাম যাওয়ার, আর এটা পুরন্দপুর যাওয়ার রাস্তা। তো এখানে দাঁড়িয়ে আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে স্নান করে খেয়ে বেরিয়ে পড়লাম পার্লারের জন্য। এখন পার্লার যাচ্ছি। আর আমার সাথে জ্যোতি যাচ্ছে। জ্যোতি 1 মাস ছুটি ছিল। আমি কলকাতা গেছিলাম, তারপর বিবাহবার্ষিকী ছিল, তো সেই জন্য তো 1.5 মাস পর এলো পার্লার। আর মা সকাল সকাল রান্না করে নেয় প্রত্যেক দিন। আমি বাড়িতে খেয়ে ভাত নিয়ে চলে যাই পার্লারে। তো ওখানে দুপুরে ভাত খাই, তারপরে তোমার আবার বাড়ি এসে খাই, আর মাঝে কিছু মন হলে কিনে সেটুকুও খাই। তো চলো পার্লার যাব, আর এই ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে কুর্তিটা পরে আছে, এটা কুর্তি না, এটা চুড়িদার। তো এই চুড়িদারটা আমি কান্দির এম বাজারে নিয়েছিলাম, 600 টাকা নিয়েছিল, রেড কালারের। এটার প্যান্টটাও রেড, ওড়না নেই, এটাও রেড, কিন্তু আমি সাদা কালারের প্যান্ট পরেছি। তো চলো দেখতে থাকো। আজ তোমাদের বলবো আমার বাড়িতে কে কে আছে, আমার বাড়ি কোথায়, আমার বাবারা কয় ভাই বোন, মারা কয় ভাই বোন, আমরা কয় ভাই বোন। আমার বাড়ি হচ্ছে খড়গ্রাম। যারা আমাকে চেনো জানো, সবাই জানো আমার বাড়ি খড়গ্রাম। আমার বাড়িতে আছে আমার 2টো দাদা, আমার বড় বৌদি, আমার বাবা, আমার মা। আমরা হচ্ছে 4 ভাই বোন। আমার 3টে দাদার আমি, তো আমার মেজো দাদা মারা গেছে। আমার 3টে দাদার মধ্যে বড় দাদা, ছোট দাদা আছে, মেজো দাদা মারা গেছে। আমার মেজো দাদা যখন 12 বছর বয়স, তখন সে খিঁচুনি মির্কি ব্যারাম হয় না, তো ওরকম করে মারা গেছে। আমি সবার ছোট। আমার বাবারা হচ্ছে 5 ভাই বোন, 3 ভাই আর 2 বোন। তো আমার বড় পিসি মারা গেছে, আমার জ্যাঠাও মারা গেছে, আমার বাবা, কাকা, ছোট পিসি আছে। আর আমার জ্যাঠা মারা গেছে, তোমার টিবি অসুখ ছিল অনেক আগে, তো টিবি অসুখের রক্ত উঠে, নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। আমার জ্যাঠার যখন 33 বছর বয়স, তখন আমার জ্যাঠার যে ছেলে, ছোট ছেলেটা আছে, সেই ছোট ছেলেটা যখন পেটে ছিল, আমার জেঠিমা যখন প্রেগনেন্ট ছিল, তো সেই সময় আমার জ্যাঠা মারা গেছে। আমার জ্যাঠা মারা যাওয়ার পর ভিতরে আমার জ্যাঠা মারা যাওয়ার পর আমার জ্যাঠার ছোট ছেলে হয়েছে। আমার জ্যাঠা খড়গ্রাম থেকে, আমাদের মিষ্টির দোকান থেকে আমাদের আর একটা গ্রামের বাড়ি ছিল, সেই গ্রামের বাড়ি যাচ্ছে এরলি দিয়ে। খড়গ্রামের পাশে এরলি বলে একটা গ্রাম আছে। গ্রামের বাড়িটা হলো কুন্যা সিদ্ধেশ্বরী শীতল গ্রাম বলে। তো কুন্যের বাড়ি যাচ্ছিল, আর এরলি হয়ে মাঠে মাঠে সেই গ্রামটা যাচ্ছিল। সেই গ্রামের আগে রাস্তাঘাট সেরকম কিছু ছিল না, সব মাঠে মাঠেই যেত। তো এরলি যে বড় কালী ঠাকুরটা আছে, ওই বড় কালী ঠাকুরের ওখানে নাক মুখ দিয়ে রক্ত উঠে আমার জ্যাঠা মারা যায়। আর আমার জ্যাঠার শ্বশুর বাড়ি হলো আইরা, এরলির পাশেই একটা গ্রাম আইরা। আমার বড় পিসি মারা গেছে 33 বছর বয়সে ক্যান্সারে। আর আমার বড় পিসির বাড়ি হলো বীরভূমে যে ঘোষ গ্রাম আছে, তো ওই ঘোষ গ্রামে যে লক্ষ্মী ঠাকুর হয় না, লক্ষ্মী ঠাকুর পৌষ মাসে মেলা হয়, ওই গ্রামে আমার বড় পিসির বিয়ে হয়েছে।
আমার ছোট পিসির বিয়ে হয়েছে নগর আর হাটপাড়ার মাঝে একটা গ্রাম আছে কাশিক গ্রাম। কাশিক গ্রামে আমার ছোট পিসির বিয়ে হয়েছে। আর আমার কাকার বিয়ে হয়েছে 5 গ্রামে। আর আমার মামার বাড়ি হলো কান্দির কাছে একটা গ্রাম আছে আন্দুলিয়া। ওই আন্দুলিয়া শ্বাসপাড়া শীতল তলা সবাই হয়তো চিনবে, যারা এখানকার শীতলতলার পুজো দিতে যায় অনেকে। ওই শীতলতলাতে যে গ্রামটা আছে আন্দুলিয়া, ওই গ্রামে আমার মামার বাড়ি। আর আমার মারা হচ্ছে 7 ভাই বোন। আমার মারা 5 বোন 2 ভাই। আমার ফার্স্টে আমার বড় মামা, তারপর আমার মারা 5 বোন, তারপর আমার ছোট মামা। আমার মামার বিয়ে হয়েছে গোকর্ণতে। আমার বড় পিসি বড় মাসি আর মেজো মাসির বিয়ে হয়েছে কান্দির কাছে একটা গ্রাম রাজারামপুর। আর আমার মাসির বিয়ে হয়েছে কান্দির কাছে যে বাগানপাড়া আছে সেই বাগানপাড়াতে। আর আমার মায়ের তো খড়গ্রাম। আর আমার ছোট মাসির বিয়ে হয়েছে বীরভূম কোটাশ্বরে, প্রপার কোটাশ্বরেই হয়েছে। আর আমার মামার বাড়ি খুব যাওয়া কম, মাসির বাড়ি আগে খুব যেতাম, এখন কাজের জন্য যাওয়া হয় না। আমার মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, জ্যাঠার বাড়ি সব তোমাদের শেয়ার করব।